হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো সুস্বাগতম এই মুভি 14 দিনের কালেকশন নিয়ে, ফাতিমা এই মুভি 14 দিনের কালেকশন নিয়ে, মির্জা এই মুভি 47 দিনের কালেকশন নিয়ে, ডেড বডি এই মুভির 25 দিনের কালেকশন নিয়ে, কথা বলবো রাজকুমার এই মুভির 47 দিনের কালেকশন নিয়ে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করেছে। ফ্যামনাজান সেই মুভিকে সাপোর্ট করেছে। রাজকুমার আপনারা জানেন বাংলাদেশ প্লাস ওভারসিজ মার্কেটে চলছে, সকল জায়গা থেকে মুভিটি ভালো কালেকশন করছে। আশা করছি সামনের দিনগুলোতে রাজকুমার একটি ভালো আয় করবে। কথা বলবে 5 টিমের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লগবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সুস্বাগতম নিয়ে বাঁচল 70 লক্ষ টাকা, লিড হলো নীরব স্যার। স্পর্শে ম্যামে 14 দিন কমপ্লিট করে নিয়েছে। সুস্বাগতম পুরোপুরি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়নি, মুভিটি মিক্সড রিভিউর সাথে রিলিজ হয়েছে, কিন্তু বক্স অফিসে মুভির কালেকশন ভালো আমরা এক্সপেক্ট করছি। সুস্বাগতম বক্স অফিসে কমপক্ষে 50 থেকে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেই মুভির বাজেট 70 লক্ষ টাকা, অবশ্যই মুভিকে 70 লক্ষ টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হতে হলে। নিজেদের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল এবং কালেকশনও 19 লক্ষ টাকা। মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে 50 লক্ষ টাকা প্লাস বিজনেস করবে, এটি এক্সপেক্ট করি। এখন কথা বলবো ফাতিমা নিয়ে বাঁচল 1,50 লক্ষ টাকা, লিড হলো তাসনিয়া ফারিন ম্যাম, 14 দিন কমপ্লিট করে নিয়েছে। তাসনিয়া ফারিন ম্যাম অভিনীত ফাতিমা ফিল্মটি বক্স অফিসে একটি পজিটিভ কালেকশন করতে সক্ষম হয়েছে। আপনি জানিয়ে দেই ফাতিমা কিন্তু অনেক জায়গায় পজিটিভ রিভিউ পেলেও আপনি জানিয়ে দেই সিনেপ্লেক্সের থেকে মুভিটি মিক্স রিভিউ পেয়েছে। সিনেপ্লেক্সে যেরকম চিন্তা করেছিলাম এর চেয়েও কম কালেকশন ফাতিমা এনেছে। এর প্রধান কারণ আমরা জানি না, কিন্তু আমাদের মনে হচ্ছে সিনেপ্লেক্সের দর্শক যেরকম আপনারা জানেন তারা যেরকম কোয়ালিটি ফিল্ম দেখতে চায়, হতে পারে ফাতিমা সেরকম কোয়ালিটি ফিল্ম না, যার কারণে তারা এটি পছন্দ করেনি। নিজের 14 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 44 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ফাতিমা না থাকেন দেখবেন তাসনিয়া ফারিন ম্যাম অভিনীত ফাতিমা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রান মুভিটি কতটুকু আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে 1 থেকে 2 কোটি টাকা প্লাস বিজনেস করবে। মুভির বাজেট 1.5 কোটি টাকা, তো অবশ্যই মুভিকে 1.5 কোটি টাকা প্লাস বিজনেস করতে হবে ক্লিন হিট হওয়ার জন্য। এখন কথা বলবো মির্জা নিয়ে বাঁচল 4 কোটি টাকা, লিড হলো অঙ্কুশ হাজরা স্যার, 47 দিন কমপ্লিট করে নিয়েছে। অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার খুবই হার্ডওয়ার্কিং প্লাস ডেডিকেটেড। তিনি মির্জা কমার্শিয়াল ফিল্ম বানিয়েছেন এবং এই মুভিটিকে নিয়ে তিনি খুবই পরিশ্রম করেছেন এবং পরিশ্রম সার্থক হয়েছে। মির্জা কিন্তু বক্স অফিসে ব্যবসা সফল। আপনি জানিয়ে দিয়ে অনেকে বলতে পারে কীভাবে ব্যবসা সফল, একটি ফিল্ম যখন আপনারা জানেন বিভিন্ন রাইট থিয়েটারিক্যাল রাইট এবং বক্স অফিস কালেকশন মিলিয়ে 6-7 কোটি টাকার বেশি আয় করতে পারে, অবশ্যই মুভি বক্স অফিসে ব্যবসা সফল। মির্জা ভালো আয় করেছে, মুভিটি 60% তো স্যাটেলাইট রাইট বিক্রি করেই আয় করে নিয়েছে। যাই হোক নিজেদের 47 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 3 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 5,11 লক্ষ টাকা। আপনারা যদি এখনও মির্জা না থাকেন দেখবেন অঙ্কুশ হাজরা স্যার অভিনীত মির্জা ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রানে মুভিটি কত টাকা আয় করতে পারে। আমরা এক্সপেক্ট করছি মির্জা বক্স অফিসে কমপক্ষে 6 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো ডেড বডি নিয়ে বাঁচল 1,90 লক্ষ টাকা, লিড হলো জিয়াউল হক রওশন স্যার, ওমর সানি স্যার, শ্যামল মাওলা স্যার। আপনি জানিয়ে দেই ডেড বডি ফিল্মটি বাংলাদেশে রিলিজ করা হলো, মুভিটি যেই রকমভাবে আয় করার কথা ছিল না সেরকমভাবে আয় করেছে, না সেই রকমভাবে মুভিকে বক্স অফিসে রিলিজ করতে পেরেছে। সিনেপ্লেক্সে খুবই কম সংখ্যক শোতে রিলিজ করা হয়েছে এবং আপনি জানিয়ে দেই যখন ডেড বডি রিলিজ হয়েছে তখন মুভিকে নিয়ে কন্ট্রোভার্সিও চলছিল। কন্ট্রোভার্সির কারণেও মুভিটি অনেক জায়গায় ভালো ভালো শো পায়নি। আপনি জানিয়ে দেই এই মুভির ডিরেক্টর হলো ইকবাল আজাদ স্যার। তিনি যদি মুভির মার্কেটিং আরও ভালোভাবে করতেন, তিনি যদি ভালোভাবে সিনেমা হল দখল করতে পারতেন, তো অবশ্যই ডেড বডি বক্স অফিসে একটি ভালো আয় করে নিত। নিজের 25 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 2 লক্ষ টাকা, টোটাল কালেকশন হলো 1,65 লক্ষ টাকা। আপনারা যদি এখনও ডেড বডি না থাকেন দেখবেন জিয়াউল হক রওশন স্যার অভিনীত ডেড বডি ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রান মুভিটি কত টাকা আয় করবে। আমরা এক্সপেক্ট করছি মুভিটি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে। ফ্যামনাজান্সের সাপোর্ট করলে অবশ্যই ডেড বডি বক্স অফিসে 2 কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে। এখন কথা বলবো রাজকুমার নিয়ে বাঁচল 10 কোটি টাকা, লিড হলো সুপারস্টার সাকিব খান স্যার, 47 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি একটি ব্লকবাস্টার ফিল্ম। বাংলার দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে, ফ্যামিলিয়ান্স এই মুভিকে সাপোর্ট করেছে। আমরা এক্সপেক্ট করছি রাজকুমার লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে
40 কোটি টাকা প্লাস বিজনেস করবে। আপনি জানিয়ে দেই রাজকুমার বাজেট ছিল 10 কোটি টাকা। এটি মেগাস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের সবচেয়ে বড় বিগ বাজেট ফিল্ম। পাশাপাশি আপনি জানিয়ে দেই রাজকুমার কিন্তু এখনও মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইন্ডিয়াতে রিলিজ হওয়া বাকি রয়েছে। এই কান্ট্রিগুলিতে রিলিজ হলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো আয় করে নেবে। সুপারস্টার সাকিব খান স্যার, মেগাস্টার সাকিব খান স্যার, যিনি তার ক্যারিয়ারের সবচেয়ে বেশ সময় রয়েছেন, তিনি কিন্তু রাজকুমার দিয়ে কি ধামাকেদার কালেকশন করেছেন। প্রিয়তমার সাফল্যের পরে রাজকুমারও বক্স অফিসে ব্যবসা সফল হতে সক্ষম হয়েছে। ঈদের 47 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 5 লক্ষ টাকা। ইউএসএ, কানাডা মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ইউনাইটেড আরব থেকে আয় করেছে 2 লক্ষ টাকা। ইউকে থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। ওয়ালেট মার্কেট থেকে আয় করেছে 10 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 33 কোটি 32 লক্ষ টাকা। আপনি জানিয়ে দেই সামনের সপ্তাহে মুভিটি ওভারসিজ মার্কেটে বিভিন্ন লোকেশনে রিলিজ হবে এবং যেই সব লোকেশনে চলছে সেই সব লোকেশন থেকে ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু ইউএসএ এবং আমার মনে হয় ইউনাইটেড আরব আমিরাতে মুভিটি চলতে পারে, বাকি কান্ট্রি থেকে মুভিটি ওয়াশ আউট হওয়ার সম্ভাবনা খুবই প্রবল। আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যারের রাজকুমার ফিল্মটি কেমন হয়েছে, লং টাইম রান মুভিটি কত টাকা আয় করতে পারে, মুভিটি কি পারবে বক্স অফিস থেকে একটি ব্লকবাস্টার কালেকশন করতে। ফ্যামিলিজেন্সের সাপোর্ট, ভালোবাসায় রাজকুমারের মতো একটি বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম করলো, দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই মুভিটি বক্স অফিসে ভালো কালেকশন করবে। রাজকুমার, ডেড বডি, মির্জা, ফাতিমা এবং সুস্বাগতম এই 5টি মুভির মধ্যে সবচেয়ে বাংলা মুভি কোনটি? ফাতিমা এবং সুস্বাগতম নতুন ফিল্ম, আশা করছি লং টাইম রান করবে। ধন্যবাদ।